নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। ন্যারেটিভ এই শব্দটা কিন্তু আধুনিক রাজনীতিতে সারা বিশ্বের ক্ষেত্রে, শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, সারা বিশ্বের ক্ষেত্রেই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একটি বিষয়কে বা কোনো একটি ইস্যুকে কিভাবে হাতিয়ার করা হবে, কিভাবে জনমানসে সেই ইস্যুর সমর্থনে বা তার বিপক্ষে একটা মানসিকভাবে একটা ঢেউ তুলতে হবে, এটাই কিন্তু এই ন্যারেটিভ তত্ত্বের মূল কথা। আমাদের ভারতবর্ষের সাম্প্রতিক রাজনীতিতেও ন্যারেটিভের একটা কিন্তু অন্যতম উল্লেখযোগ্য অবদান আমরা দেখতে পেয়েছি, বা যারা একটু ভোট বিশেষজ্ঞ তারা মনে করেন এই মুহূর্তে ভারতবর্ষে রাজনীতিতে ন্যারেটিভ এবং সেই সঙ্গে বিভিন্ন ভোট কুশলী সংস্থা তাদের কিন্তু একেবারে রমরমা। নেতা নেত্রীরা কি বলবেন, কি করবেন, কতটা হাত তুলবেন আর কতটা হাত নামাবেন, এমনকি কি পড়বেন সেটাও নাকি ঠিক করে দেয় এইসব পেশাদার ম্যানেজমেন্ট সংস্থা। 2021-এর যে বিধানসভা ভোট হয়েছিল তাতে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কর্মকাণ্ড কিন্তু পেছন থেকে হোক বা পর্দার আড়াল থেকে হোক পরিচালনা করেছিল আইপ্যাক, প্রশান্ত কিশোরের সেই আইপ্যাক। তাদের মস্তিষ্ক প্রসূত দিদিকে বলো থেকে শুরু করে দুয়ারে সরকারের মতো একাধিক কর্মসূচি আমরা দেখেছি। এমনকি বাংলা নিজের মেয়েকে চায়, এই যে আপ্তবাক্য, সেটাও নাকি তাদের থিঙ্ক ট্যাঙ্কেরই ফসল। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুম্বাইয়ের একটি পেশাদারি কনসাল্টিং সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে দেশভর এবং বিশেষ করে বাংলাতে একটি বিশেষ সমীক্ষা চালাবার জন্য। যে সমীক্ষার বিষয়বস্তু কি হবে, জনগণ কি ভাবছে, এমনকি কোন আসনে কার মুখ সব থেকে বেশি গ্রহণযোগ্য, কাকে প্রার্থী করলে জেতার চান্স বা জেতার পার্সেন্টেজ বেড়ে যাবে, এই সম্পর্কিত যাবতীয় তথ্য তালাশ করতে হবে। অর্থাৎ একদিক দিয়ে ঘুরিয়ে দেখলে দেখা যাবে যে বঙ্গের যারা নেতৃত্ব রয়েছেন তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টকে খুব একটা ভরসা করতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু বঙ্গের নয়, খুব সম্ভবত সারা দেশের বিভিন্ন যারা নেতৃত্ব, রাজ্যওয়ারি নেতৃত্ব রয়েছেন তাদের উপরে খুব একটা ভরসা রাখতে চাইছেন না। কোথাও না কোথাও গিয়ে কাছের লোক দূরের লোকের একটা ইস্যু চলেই আসে। সেই ক্ষেত্রে একেবারে চরম পেশাদার সংস্থার উপরেই তারা এবছর ভরসা করতে চাইছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রেই খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই উঠছে, তাহলে ধীরে ধীরে কি বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করবার জন্য, তাদেরকে আটকাবার জন্য তাদের দেখানো পথেই হাঁটা শুরু করলো বিজেপি? এই প্রশ্ন যেমন উঠছে তেমনই আরও একটা প্রশ্ন উঠছে, সেটা হলো আইটি সেল নিয়ে। কেন? কারণ বড়দিনের রাত্রেবেলা যখন অমিত শাহ কলকাতায় পদার্পণ করলেন এবং তারপরে তিনি যে ম্যারাথন বৈঠক করলেন, তার মধ্যে কিন্তু একটা অন্যতম বৈঠক ছিল শুধুমাত্র এই আইটি সেলকে কেন্দ্র করে। সেখানে কি কি বক্তব্য উঠে এলো এবং তার কি রণনীতি এই আইটি সেক্টরকে নিয়ে বা আইটি সেলকে নিয়ে, সেটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী পূর্বা। বিজেপির আইটি সেল, সেই আইটি সেল সম্পর্কে সবাই মোটামুটি জানে, কিন্তু বঙ্গের ক্ষেত্রে বিজেপির আইটি সেলের এই যে প্রাধান্য, এটা কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে। এই বিষয়ে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো বিবেক, লোকসভা ভোট একেবারে সামনে। প্রতিটি রাজনৈতিক দল কিন্তু যে যার নিজের মতো করে কর্মসূচি শুরু করে দিয়েছে। মাঠে নেমে যেমন কর্মসূচিটা খুবই প্রয়োজন, সেই সঙ্গে বর্তমান যুগে যেখানে ইন্টারনেট একটা বিশাল বড়, বলা চলে যে যুব যারা রয়েছে তাদেরকে ধরার জন্য, বা মানুষ কিন্তু প্রতিনিয়ত এখন অ্যাক্টিভ ইন্টারনেটে, সেই ইন্টারনেটে নিজেদেরকে মেলে ধরার জন্য কিন্তু প্রতিটি রাজনৈতিক দল যে রয়েছে, প্রতিটি রাজনৈতিক দল একেবারে উঠে পড়ে লেগেছে লোকসভা ভোটকে পাখির চোখ করে। আর আমরা কিন্তু দেখেছি যে গতকালই অমিত শাহ, জেপি নাড্ডা বঙ্গে এসেছিলেন। সেখানে বঙ্গে কোন নেতা কাকে কোথায় দাঁড় করানো যাবে বা আসন সংখ্যা কত হবে তা নিয়ে যেমন বৈঠক করেছেন, সেই সঙ্গে বিজেপির আইটি সেলে বঙ্গের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু টানা 2 ঘন্টা বৈঠক করেছেন, যে লোকসভা ভোটকে কেন্দ্র করে যে কোন রকমের প্রচার করা যায় বা নিজেদের কল্যাণমূলক যে প্রকল্প তারা করেছে বা বঙ্গের শাসক দল কি কি করেছে সেইগুলোকে আরো বেশি করে প্রচার করে নিজেদের লাইমলাইটে নিয়ে আসার জন্য কিন্তু বারংবার
প্রতিটি রাজনৈতিক দল কিন্তু এই জন্য আইটি সেলের দিকে নজর দিচ্ছে। ঠিক তেমনই কিন্তু আমরা দেখেছি 2021-এর যখন ভোট হয় সেই সময় টিএমসির পক্ষ থেকে অর্থাৎ বঙ্গের শাসক দল কিন্তু প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে হ্যাশট্যাগ কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বা অজানা কোনো একটা ব্যক্তির পক্ষ থেকেই বোধহয় সেটা অ্যাক্টিভ করা হয়েছিল যে নো ভোট টু বিজেপি। সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে গিয়েছিল। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই খোলা হতো সেখানেই কিন্তু দেখা যেত নো ভোট টু বিজেপি। ঠিক এমনই এই বছরে ঠিক কোন ধরনের হ্যাশট্যাগ দেখা যাবে তা নিয়ে কিন্তু অবভিয়াস প্রতিটি রাজনৈতিক দল পুরো দুনিয়া তাকিয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে আইটি সেল কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট এই ভোটের ক্ষেত্রে, কারণ মানুষকে কর্মসূচি করে ঠিক যতটাই না মানুষকে জাগানো যাবে বা নিজেদের প্রকল্প সম্বন্ধে জানানো যাবে তার থেকেও বড় কিন্তু হাতিয়ার করা হচ্ছে নেট দুনিয়াকে। নেট দুনিয়ার মাধ্যমে কিন্তু প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলি একেবারে আইটি সেলের প্রতি বেশি করে নজর দিচ্ছে। এবং গতকালের বৈঠকে 1,500 আইটি সেলের কর্মীদের সঙ্গে কিন্তু দেখা করেছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। সেই সঙ্গে শুধু 1,500 আইটি সেলের কর্মীদের সঙ্গেও কিন্তু বলা চলে যে যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের সঙ্গেও কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন। এবং সব থেকে বিশেষ ব্যাপার হলো যে অমিত মাল্যব, যিনি এই আইটি সেলের একেবারে প্রধান মাথা বলা চলে, তিনি কিন্তু স্পেশাল নজর রেখেছেন পর্যবেক্ষক হয়ে পশ্চিমবঙ্গের দিকে। তাই বলা চলে যে পশ্চিমবঙ্গে বিজেপি নিজের ঘাঁটি কতটা শক্ত করতে পারে সেই দিক থেকে কর্মসূচি করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা প্রতিনিয়ত যেমন আসছেন, সেই সঙ্গে বঙ্গের একেবারে নেট দুনিয়াতেও কিন্তু ঘাঁটি জমাতে প্রস্তুত বঙ্গ বিজেপি। অর্থাৎ পূর্বা যেটা বলল 2021-এ যেমন দেখা গিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের বাংলার উপরে একটা কঠোর প্রভাব ছিল, তাদের দেখানো পথে বাংলার বিজেপি নেতৃত্ব তারা হেঁটেছেন, তাদের নির্দেশ মতো তারা কাজ করেছেন এবং সেক্ষেত্রে 2021-এ কাঙ্ক্ষিত সেই সাফল্য আসেনি। 200 আসনের যে টার্গেট দিয়েছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদীরা, তার ধারে কাছে পৌঁছানো তো দূর, অনেক দূরে 70-72-এর কাছাকাছি গিয়েই রথ থামাতে হয়েছিল, বসা হয়নি মসনদে। কিন্তু 24-এ যাতে 21-এর পুনরাবৃত্তি না হয় তার জন্য এখন থেকে কিন্তু কোমর বেঁধে নেমেছেন শাহ অ্যান্ড টিম। এবং যে কারণে দেখা যাচ্ছে যে বিজেপির আইটি সেলের যিনি হেড অর্থাৎ অমিত মালব্য, তাকে কিন্তু পশ্চিমবঙ্গের যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, তারও যে লিস্ট রয়েছে তার মধ্যে তার নামটাও কিন্তু জলজল করছে। কোথাও না কোথাও গিয়ে ব্যাপারটা তাৎপর্যপূর্ণ তো বটেই। এবং তার থেকেও বড় বিষয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সমাজ মাধ্যমের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তাদের সঙ্গে এই যে মিটিং তিনি করেছেন এবং এই যে বিপুল সংখ্যায় যারা আইটির কাজ করবেন বা আইটি স্বেচ্ছাসেবক যেটাকে বলা হচ্ছে ভলান্টিয়ার, তাদের সাথেও যে তিনি এই এতক্ষণ ধরে মিটিং করলেন এবং তিনি কি বিষয়ে কি বলতে হবে, কোন সাবজেক্টকে আগে তুলে আনতে হবে, কোন সাবজেক্টটাকে একেবারে প্রমোট করতে হবে, এই নিয়ে যে পুঙ্খানুপুঙ্খ রণনীতি নিয়ে ফেললেন তাতে বোঝাই যাচ্ছে যে বাংলার ক্ষেত্রে বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্র মেদিনী। অর্থাৎ 21-এ যা হয়েছে 21 এখন অতীত, 24-এর মাটিতে একেবারে শিয়ানে লড়াই কিন্তু আমরা দেখতে চলেছি। অন্তত এই ভার্চুয়াল মাধ্যমের ক্ষেত্রে কিন্তু লড়াই হবে শিয়ানে। লড়াইয়ের জল এবং লড়াইয়ের প্রবাহ কোন দিকে গড়ায় সেদিকে তো আমাদের নজর থাকবেই। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।